ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে বুধবারের সকাল, বুধবারের সকাল 11:10। এখন যাব মেয়েকে স্কুলে দিতে। সকালটা শুরু হয়েছে 9:30 দিকে মেবি। আর জনি আজকে বেরোয়নি এখনও অবধি, জনি এখানে ঘরের ভেতরেই রয়েছে, আজকে আর বেরোবে বলে মনে হচ্ছে না। আর কালকে মাঝরাত্রিবেলা উঠতে হয়েছে, কারণ রিসেন্ট যে ডাইপারটা কিনেছি ওটা তো অ্যাকচুয়ালি হ্যাঁ এক দিদিভাই ঠিকই কমেন্ট করেছে কালকের ভিডিওতে যে ওটা পেতে দেয়, আমাদের এখানে ওটা পেতে দেয়। কিন্তু কী বলতো, ওই যে ডাইপারটা মানে যেটা রিইউজেবল, যেটা কোমরে বেল্ট মতো যেটা দেয় না, যেটার মধ্যে ডাইপারটা আমি ঢুকাই, তো ওইটার মধ্যে ডাইপার ঢুকেই ইউজ করে। এবার আমি মানে অ্যামাজনে দেখেছি যে এরকম পিস টাইপের ছোট ছোট ডাইপার ঢোকায়, কিন্তু ওই টাইপের ডাইপার আমি অ্যামাজনে কোথাও খুঁজে পেলাম না। ভিডিওতে দেখেছিলাম, মানে যখন এটা অ্যাডটা দেখছিলাম তখন দেখেছিলাম। তারপরে বাধ্য হয়ে বড় যেটা পেতে দেয় সেটা কিনে ইউজ করছি। কিন্তু কালকে রাত্রিবেলা এত ইউরিনের গন্ধ বেরোচ্ছিল, জনির টয়লেটের যে গন্ধ বেরোচ্ছিল, বাধ্য হয়ে পুরনো যেটা ইউজ করতাম সেটাই লাগিয়ে দিলাম। আর ওইটা এখন অতগুলো কেনা হয়ে গেছে, এখন রিটার্নও হবে না, দুখানা ইউজ করে ফেলেছি। 1900 টাকা খরচাও হয়ে গেছে। ওই 1900 টাকাটার মধ্যে পুরোপুরি জ্বলে গেল, কারণ ওটা ইউজ করা যাচ্ছে না। মানে আমি 2 দিন ধরেই দেখলাম যে ওটা মানে গন্ধ ছাড়ছে। সুতরাং আমাকে যেটা আমি আগে ইউজ করতাম ওটাই ইউজ করতে হবে, কোনো অপশান আমি খুঁজে পেলাম না। আর যেটা ইউজ করতাম আগে সেটার থেকে দামও বাড়িয়ে দিয়েছে, আর কি করা যাবে। যাই হোক, এখন মেয়েকে স্কুলে দিতে যাব, স্কুলে দিয়ে এসে মার্কেট, আর কি করব, ঠিক আছে। তো যাই হোক, কালকে তো 26শে জানুয়ারি, কালকে না পরশু দিনকে 26শে জানুয়ারি। তো মেয়ের তো স্কুল সকাল সকাল যেতে হবে, তারপরে তো শনি রবি ছুটি, পরপর 3 দিন ছুটি আছে। তো দেখা যাক, ঠিক আছে। আর আজকে তো যাই হোক, চলো মোটের উপর দিন শুরু হলো। যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যতটুকু পারি কভার করব, ঠিক আছে। যতটুকু কভার বলতে সেই 10 থেকে 12 মিনিটই মনে হয়, ঠিক আছে, এর বেশি হয় না। এই যে কবে যাবে, বিরক্ত লেগে যাচ্ছে। যাই হোক, এই এখন মেয়েকে স্কুল থেকে দিয়ে আসলাম, মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। জনি বাবাকে এখন এতক্ষণ ধরে বেরোয়নি, এইবার বেরোলেন স্যার। দাদা হিসি করো। ঝলমলে রোদ্দুর আর সহ্য হলো না। আবার নাকি বৃষ্টি হবে শুনলাম, বুধবার আর বৃহস্পতিবার, মানে আজকে আর কালকে। ভালো লাগে বলো দেখি, এই ঝলমলে রোদ্দুরটা ছিল কত সুন্দর। যদি পাটিগুলো সব বের করি, তারপরে জল ভরা কমপ্লিট হলো। বললাম না বুধবার থেকে বৃষ্টি হবে, খবরে দেখেছি। সকালবেলাটা কিন্তু ঝলমলে রোদ্দুর ছিল, ঝলমলে আকাশ ছিল, আর এখন মেঘলা হয়ে গেছে। আবার একটা বৃষ্টি, বুধ বৃহস্পতি, ভালো লাগে না বৃষ্টি। যাই হোক, জল ভরা কমপ্লিট। আর এই দেখো, আমি জল নিয়েছিলাম পুরো একটা প্যাকেট পুরো ধরা, 1900 টাকা নিয়েছিল। সব টাকাটাই আমার হচ্ছে শেষ হয়ে যাবে। এমনিই আমার ইউটিউব ইনকাম অতটা নয়, যত সামান্য, ঠিক আছে। তার উপর যদি পয়সা নষ্ট হয়। আর এদিকে তো হাজবুজ করে নিয়েছি, আর এখন বসবো সিস্টেমে। মেয়ের ছুটি 2:45, তার আগে যতটুকু হয় করি, ঠিক আছে। তো ছোট করে চলে যাই টুক করে। আর এইটাকে এইভাবে কথা বলতে হবে, আর ওর এই দিক থেকে, ঠিক আছে। তো চলো পরে আসছি। এখন যাচ্ছি মেয়েকে আনতে। এতক্ষণে মার্কেটের অ্যানালিসিস চললো, ঠিক আছে। বৃষ্টি পড়ছে টুপটুপ। ওইদিকে হনুমানজি বসে রয়েছে, ওই দেখো। ছুটি ছুটি আজ বিকেলে।
এখন ওই মেয়ের জন্য আঁকার খাতা নিতে হবে। আঁকার খাতা শেষ হয়ে গেছে, তাই তো? আঁকার খাতা নেবো, তারপরে আমরা কি খাবো? ডাব খাবো। ডাবটা বাড়িতে নিয়ে যাবো, বাড়িতে নিয়ে গিয়ে তারপরে খাবো, ঠিক আছে? ভাত খাওয়ার পর খালি পেটে ডাব খেতে নেবো। কিন্তু ডাবটা কি করে নিয়ে যাবো, কি করে নিয়ে বসবো দেখি আমি, ব্যাগ ট্যাগ যদি পাই ওদের ওনার কাছ থেকে, ঠিক আছে? তো যাই হোক, আর মেয়ের ছুটি হয়ে গেছে, 3:45 বাজে, আকাশের অবস্থা ভালো না। তাড়াতাড়ি আঁকার খাতাটা নিয়ে ডাবটা কিনে বাড়ি, ঠিক আছে? চিংড়ি মাছ খাও, চিংড়ি মাছ বাটা খাও, চিংড়ি মাছ বাটা হচ্ছে। তাহলে এইটাই, হ্যাঁ এটাই দিয়ে দেন। ব্যাগে তো ঢুকবে বলে তো মনে হচ্ছে না। না ঢুকবে, ওটা মনে হচ্ছে ভাঁজ করে ঢুকে দিতে হবে। সাইজে সব খাতা। এখন ডাব 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 এখন খাবে হচ্ছে মেয়ে ডাব, হ্যাঁ, সাথে শ্বাস, ডাবের শ্বাস টিফিন কৌটো করে নিয়ে যাবে। বৃষ্টি পড়ছে, দাঁড়িয়ে গেছে, দেখো গাইড হচ্ছে। হ্যাঁ, এ বাচ্চা খাবে, শ্বাস হবে বলে বিয়ে করছে। শ্বাস না হলে তো মুশকিল হয়ে যাবে, শ্বাসের জন্যই হাসা। যে ডাবটা খাচ্ছিস, বাড়ি গিয়ে তো আর ভাত খেতে পারবি না। হ্যাঁ, জামাই দাগলে, জামাই দাগলে, এটা সাইড করে, সেটা সাইড করো, দূর থেকে রাখো। দাঁড়া 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 দাঁড়া, আমি হাতে ধরছি। এই যে জামাই লাগালে দাগ হয়ে যাবে, আর দাগটা যাবে না। শ্বাস আছে এর মধ্যে, মনে তো হচ্ছে না। সব খাড়া খাড়া হয়ে গেছে না? মার্কেট মার্কেট মনেই হচ্ছে সবজি ফবজি বিক্রি করেই আসলাম। দাঁড়া একটু শুট করে নি। মনেই হচ্ছে মার্কেটে আলু পোস্ত সব বিক্রি করে আসলাম। আলু পোস্ত, তারপরে মসুর ডাল, মটর ডাল, চুলো সব খাড়া খাড়া, চোখ মুখ সব ভার। তখন চা বিস্কুট নিয়ে বসলাম। এদিকে মার্কেট চলছে বলতে পড়াশোনা চলছে, হ্যাং করছে মাথা। এটাই লাস্ট একটা, তারপরে স্নান করতে যাব। স্নান করে তারপরে দেখা যাক কি করা যায়, ঠিক আছে? প্রচণ্ড জ্বর লাগছে, মানে ভিতরে ভিতরে জ্বর হচ্ছে বলে তো এই জ্বরটা আজকে অনেকদিন হয়ে গেল, শুকিয়ে গেছে অনেকটা, বাট জ্বর লাগছে। সারাদিনে মলম লাগানো হয়নি, ভুলে গেছি। যাই হোক, চলো চা বিস্কুটটা খেয়ে নিই, খেয়ে আবার পরে আসছি। সরি তোমাদের সঙ্গে মানে সেই ইভিনিংয়ে দেখা হয়েছিল। আমি মানে এডিট করছিলাম টয়লেটে গিয়ে, ঠিক আছে? তো স্নান করে আসলাম, বাজে টাইম এখন প্রায় 10:15। আর ডিনার একটু পরে করতে যাব, আর ইচ্ছাও লাগছে না যে ডিনার করতে, তবে দেখা যাক সেটা, ঠিক আছে? তবে আমি আজকে ওই মন্দিরাকে নিয়ে সন্ধ্যাবেলা মার্কেটে, মানে 7টার সময় উঠলাম মার্কেট থেকে, তারপরে উঠে মন্দিরকে নিয়ে একটু বেরিয়েছিলাম। আমার একটু বাজারে কাজ ছিল, ঘন্টা এদিক ওদিক ঘুরে ঘুরে বাড়ি এসে আবার মার্কেট নিয়ে বসেছিলাম। মার্কেট নিয়ে বসে আবার কিছুক্ষণ অ্যানালিসিস করে তারপরে এখন স্নান করলাম। তারপরে আমি যখন ভাবলাম আমি তো ব্লগ শ্যুট করিনি, তো বা ব্লগে কিছু দেখাইনি, তো যাই হোক, তার জন্য সরি। আর কি করা যাবে, যখন আমি মানে মার্কেটে ঢুকি বা ধরো যখন কোনো কাজ করি, সেটার ভিতরে ঢুকে সেই কাজটা করার চেষ্টা করি, আর তখন মাথায় থাকে না এক্স্যাক্টলি সেটাই। আর মেন এখন আমি আপাতত ব্লগিং করছি, এটা যেমন সত্যি, এটাও সত্যি আমার ফোকাস, আমার টার্গেট, আমার ট্রেডিংয়ে, আমার মার্কেটে। সেটা আজ হোক কাল হোক হয়তো সাকসেস পাবো, না পেলাম কি আর করা যাবে। সব কিছু সাকসেসের জন্য এগোতে হবে তাও তো নয়, ভালোবেসে কাজটা করি এই।
তো চলো, আমি আজকে আর ডিনার কিছু দেখাচ্ছি না। ডিনার করবো কিনা আদৌ ঠিক নেই, কারণ ওই দুপুরবেলা এত পদের খেয়েছি, আবার সন্ধ্যাবেলা ঘুগনি, তা পেট মানে একদম প্যাকড আপ। এখন রাতে ডিনার কমপ্লিট করবো কিনা সেটা হচ্ছে ব্যাপার। দেখি, যদি একটু পরে খাই তো খেলাম, আর 15 মিনিট দেখি। আর দুপুরে যা খেয়েছি রাতেও তাই। দুপুরে এত পদ ছিল, আমি তো মানে শিঙি মাছটা খাইনি দুপুরবেলা। শিঙি মাছ না মাগুর মাছ, এত পদ ছিল। তো এত পদে আমি খেতে খুব কষ্ট হয়, ঠিক আছে। তো যাই হোক, আর এটাই তো। জনিকে আমি অলরেডি ছেড়ে দিয়েছি, জনি ওই ঘরে শুয়ে রয়েছে, আর ওরাও ওই ঘরে রয়েছে, ঠিক আছে। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ভিডিও এডিট, তারপর আবার মার্কেটে বসবো। আমার টোটাল 5-6 ঘন্টার একটা মানে মার্কেটের কোর্সের ভিডিও, একটা সেমিনার বলতে পারো, যেটা অ্যাটেন্ড করেছি। মানে আমি অ্যাটেন্ড হয়েছি, একজন অ্যাটেন্ড করেছে, আমি অ্যাটেন্ড হয়েছি। তো সেই সেমিনারটা 5-6 ঘন্টার উপরে, তো সেই ভিডিওগুলোই ফলো করছি। আর যদি কখনো সাকসেস পাই, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এবং আমি কিভাবে ট্রেড করি, কেমনভাবে করি না করি, যদি কেউ ইন্টারেস্ট থাকে, এই চ্যানেল হোক বা আলাদা একটা চ্যানেল ক্রিয়েট করে সেখানে শেয়ার করব। তবে এই মুহূর্তে নয়, আগে সাকসেস পাই তারপরে। সাকসেস সবে 3 বছর হলো ট্রেডিংয়ে দিয়েছি, এখনও জানি না কত বছর হবে। আমি আগের দিনও বলেছিলাম, এখনও বলছি, যে সারা দুনিয়া এদিক ওদিক উথাল পাতাল হয়ে যাক, ট্রেডিং থেকে আর সরছি না। মাঝখানে কিছুদিন ডগমগা হয়ে গেছে, তো যাই হোক, আবার ফুল ফোর্সে ট্রেডিংয়ে এগোচ্ছি। দেখা যাক, না হলে আর না হবে, কী করা যাবে, চেষ্টা তো করছি, তাই না? তো চলো, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর যেহেতু একদম ভিডিও শেষ পর্যায়ে, তাই সবশেষে বলবো রাত্রিকাল আগত। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, এখনকার মতো